আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম এক্সেলেন্ট বিআই একাডেমির 3য় নম্বর ক্লাস, যেখানে বিগ এক্সেল শিট কিভাবে ওয়ান পেজে প্রিন্ট করা যায় সেটি টিপস এন্ড টুলস নিয়ে আমি দেখাবো। এখানে আমার একটি এক্সেল শিট আছে র্যান্ডম, যেখানে প্রায় 70 অনেকগুলো ডাটা আছে। তো এক্সেলের প্রিন্ট সবাই কম বেশি করতে পারে, কিন্তু সমস্যাটা যখন অনেক বেশি ডাটা থাকে দেখা যায় হেডারটা প্রথম পেজে আসে, দ্বিতীয় পেজে আসে না, তৃতীয় পেজে আসে না। হ্যাঁ, তারপরে দেখা যায় পেজ ভেঙে ভেঙে আসে, যেভাবে চাচ্ছি সেভাবে সবগুলো ডাটা আসে না। তো আমরা প্রথমে পেজ লেআউটে গিয়ে মার্জিনটা আগে সেট করে নিব। এখানে অলরেডি আমি যদি একটু মার্জিন নর্মালে থেকে ন্যারো করে নেই বা কাস্টম যদি আরো করে নিতে চাই, যে টপ টপ পয়েন্ট রাখলাম, ওকে দিলাম, ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ, এন্ড দেন সাইজ আমরা A4। আমরা যদি এখন যদি একটু সিলেক্ট করে দেখি, আমাদের একদম শেষ পর্যন্ত যদি আমরা সিলেক্ট করি শিট চেপে ধরে, এখন যদি আমরা কন্ট্রোল পি দিই, তাহলে দেখি প্রিন্ট অ্যাক্টিভ শিটে আছে, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন এরপর আছে, লাস্ট কাস্টমস একেবারেই আছে। এখন আমরা যদি দেখি যে আমাদের সবগুলো কলাম আসে না, ওই যেগুলো ভেঙে গেছে এগুলো আসে নাই। তো এখন আমরা পেজ সেটআপে আর মানে কমানোর মতো তেমন কিছু থাকে না। এখন আমরা যদি স্কেলিং এ যায় দেখি যে এখানে দেখেন ফিট শিট ওয়ান পেজ, যদি আমরা একটা পেজ করি একেবারে অস্বচ্ছ, বোঝা যায় না। অল কলাম যদি নিয়ে আসি, সবগুলো কিন্তু কলাম এখানে কিন্তু চলে আসছে, কিন্তু দেখুন যদি দেখি, হ্যাঁ, এখন ফিট শিট ওয়ান পেজ দিলে সব কলাম চলে আসছে, কিন্তু অনেক ছোট। আবার অল রো যদি দিই তাহলে অস্বচ্ছ অবস্থা। কাস্টম সিজনের সবচেয়ে বেটার হচ্ছে যে স্কেলিং করে আমরা যদি চাই, যেমন আমরা অ্যাডজাস্ট ফিট, সরি, %, কাস্টমস, তো আমরা যদি একটু 80% করে দেখি, এখনো কিন্তু আমার আরো দুটো কলাম আছে। আরেকটি যদি আমরা করি, 70 পর্যন্ত নেই, এখন আমার সবগুলো কলাম কিন্তু চলে আসছে। দেখুন প্রথম পেজে আমার যে এবিসি ফুড লিমিটেড ফ্যাক্টর এবং যে আমার যে হেডিংটা, সেটা কিন্তু তৃতীয় পেজে আসে না। আচ্ছা, তাহলে এটার জন্য আমি এসকেপ দিয়ে বেরোবো, আমরা প্রিন্ট টাইটেলে যাব। প্রিন্ট টাইটেলে যদি যাই, সেখানে আমরা যদি শিটে আমাদের এই যে রো টু রিপিট টপ, এখানে ক্লিক করে আমার তিনটা রো আমি সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম এবং ওকে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল পি দিই, তারপর দেখেন আমার প্রথম পেজ, দ্বিতীয় পেজ, সবগুলা পেজে কিন্তু চলে আসলো। সবগুলা পেজ আমাদের আমাদের শেষ পর্যন্ত দেখলাম যে প্রায় আমাদের শেষের পেজে সব ডাটা চলে আসছে, আর কোনো অবশিষ্ট নাই।
এখন যদি আমরা চাই আবার আরেকটু কাস্টম যদি করি, একটু বাড়িয়ে নেই, করে নিতে পারি। স্কেল দিলাম, এখানেও কিন্তু স্কেল আছে, ওয়াইড এবং হাইট আছে। চাইলে আমি আরেকটু করে নিতে পারি। এখন আমরা 75-এ যদি ঠিক থাকে, কন্ট্রোল পি দিলাম, এটা এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। স্কেলকে আমরা যদি আর একটু নিউ করি, তাহলে আমার মনে হয় কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল পি দিলাম, এখন ঠিক আছে। তো এইভাবে অনেক বড় শিটকে এক্সেলের আমরা খুব সহজেই প্রিন্ট করতে পারি। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।